Dear students, welcome to my class. How are you? I think you all are well, though we are passing a very critical time now. Your regular class is off, so you have enough time to practice English language. আজ আমি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে পারো না এবং সঠিকভাবে ভয়েস পরিবর্তন করতে পারো না। আমি অত্যন্ত সহজভাবে তোমাদেরকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব এবং আশা করছি তোমরা যদি সঠিকভাবে এটাকে ফলো করো তাহলে সহজেই ভয়েস পরিবর্তন করতে পারবে। প্রথমেই আসি, ভয়েস বলতে আমরা কি বুঝি। ভয়েস is two special modes of sentence. It denotes whether the subject of the sentence does the work or it is done by the object. ভয়েস হলো ভার্বের দুটি বিশেষ ধরন যেখানে কোনো সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজটি করে অথবা কাজটি অবজেক্টের দ্বারা করা হয়। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ইন অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক অ্যান্ড ইন প্যাসিভ ভয়েস দ্য ওয়ার্ক ইজ ডান বাই দ্য অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট নিজে কাজটি করে, কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কোনো কাজ করে না, কাজটি অবজেক্টের দ্বারা করা হয়। What is the function of the subject in a sentence? Subject performs the action. কোনো সেন্টেন্সের সাবজেক্টের ভূমিকা হলো সাবজেক্ট সাধারণত ওই সেন্টেন্সের ক্রিয়ার কাজটি সম্পন্ন করে থাকে। নিচের উদাহরণটির দিকে তাকাও। রানা মেক্স আ হাউস। এখানে রানা হলো সেন্টেন্সের সাবজেক্ট এবং সে বাড়িটি নির্মাণ করার কাজটি করে। এবারে এই সেন্টেন্সটি দেখো। দ্য ডোর ওয়াজ ক্লোজড বাই দ্য গার্ড। ইন দিস সেন্টেন্স দ্য ডোর ইজ দ্য সাবজেক্ট বাট ইট ডাজন্ট ডু দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক হিয়ার ইজ ডান বাই দ্য গার্ড অ্যান্ড হি ইজ দ্য অবজেক্ট। এই সেন্টেন্সটিতে দ্য ডোর হলো সাবজেক্ট, কিন্তু সে দরজাটি বন্ধ করার কাজটি করে না। এখানে কাজটি করা হয় গার্ডের দ্বারা এবং গার্ড এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ভয়েস চেঞ্জ করতে হলে তোমাদের কিছু কিছু বিষয়ের পূর্বজ্ঞান থাকতে হবে। এগুলোকে আমরা প্রিকন্ডিশন অফ ভয়েস চেঞ্জ বলতে পারি। যেমন, ইউ মাস্ট হ্যাভ গুড নলেজ অফ টেন্স, ইউ মাস্ট নো দ্য কাইন্ডস অফ সেন্টেন্সেস, ইউ মাস্ট নো দ্য অবজেক্ট, সাবজেক্ট অ্যান্ড ভার্ব অফ দ্য সেন্টেন্স, you must have knowledge of conjugation of verbs. সাধারণত তিন ধরনের সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করা যায়, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্স। আমি এখন কিভাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় তা দেখাচ্ছি। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় বসাবে। এরপরে ভার্বের টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে একটি অক্সিলারি ভার্ব বসাবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বকে প্যাসিভ ভয়েসের পাস্ট পার্টিসিপলে পরিণত করবে। এরপরে বাই বসাবে। সবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় বসাবে। অর্থাৎ তোমাকে এই পাঁচটি নিয়ম ফলো করে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হবে। নিচের উদাহরণগুলো দেখো।
মিনা মেক্স আ ডল, এখানে এ ডল অবজেক্ট এবং এটা সাবজেক্ট হয়েছে। এখানে মেক্স সিম্পল প্রেজেন্ট টেন্স, সে কারণে অক্সিলারি ভার্ব হয়েছে ইজ এবং মেকের পাস্ট পার্টিসিপল হয়েছে মেড, তারপরে বাই বসানো হলো এবং সবশেষে মিনা প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় বসলো। আরেকটি সেন্টেন্স, দে আর প্লেইং ফুটবল, এই বাক্যটিতে ফুটবল অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করা হলো এবং এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সে কারণে ইজ বিং অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলো এবং তারপরে মূল ভার্ব প্লে, এখানে পাস্ট পার্টিসিপল প্লেইড হলো, তারপরে বাই বসানো হয়েছে এবং সবশেষে একটি ভয়েসের সাবজেক্ট দে, প্যাসিভ ভয়েসের অবজেক্ট দেম হয়েছে। অনেক সময় সেন্টেন্সটি বড় হলে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করতে সমস্যা হয়। তো এইরকম বড় বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করা সহজ পদ্ধতি আছে। যেমন সেন্টেন্সের ভার্বকে হু দ্বারা প্রশ্ন করলে উত্তরে সাবজেক্ট পাওয়া যায় এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায়। রানা প্লেইস ফুটবল, আমরা যদি এখানে প্রশ্ন করি হু প্লেস, উত্তর আসবে রানা এবং এটি এই বাক্যের সাবজেক্ট। আবার যদি প্রশ্ন করি হোয়াট প্লেস, উত্তরে আসবে ফুটবল, যা এই বাক্যের অবজেক্ট। এবারে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব ব্যবহার করার নিয়ম লক্ষ্য করো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলাতে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব এম ইজ আর বসাতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় অক্সিলারি ভার্ব এম ইজ আর বসে এবং প্যাসিভ ভয়েসে এম বিং, ইজ বিং অথবা আর বিং বসাতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলায় অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসে এবং প্যাসিভ ভয়েস হলে সেখানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করতে হয়। পাস্ট ইনডেফিনিট টেন্সের বেলাতে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে এবং প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বেলাতে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়্যার বসে এবং প্যাসিভ ভয়েসে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং বসে। পাস্ট পারফেক্ট টেন্সের বেলাতে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড ব্যবহার করতে হয় এবং প্যাসিভ ভয়েসে হ্যাড বিন ব্যবহার করতে হয়। ফিউচার ইনডেফিনিট টেন্সের বেলাতে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল বসে এবং প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল বি অথবা উইল বি বসে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বেলাতে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল বি অথবা উইল বি বসে এবং প্যাসিভ ভয়েসে শ্যাল বি বিং অথবা উইল বি বিং বসে। ফিউচার পারফেক্ট টেন্সের বেলাতে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসে এবং প্যাসিভ ভয়েসে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসে। সুতরাং প্যাসিভ ভয়েস করতে হলে এই ফর্মুলাটা অবশ্যই ঠিকমতো ফলো করতে হবে। সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হলে একটু ভিন্ন নিয়মে প্যাসিভ ভয়েস করতে হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি হু দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েসে বাই হুম দিয়ে শুরু করতে হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হুম দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েসের শুরুতে হু বসবে। এছাড়া সেন্টেন্সটি যদি হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েসও হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ ইত্যাদি দিয়ে শুরু হবে। সেন্টেন্সটি যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে সেখানে প্রয়োজন অনুযায়ী অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু করতে। এখানে কয়েকটি সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করে দেখানো হয়েছে। হু হ্যাজ ব্রোকেন দ্য প্লেট,
সেন্টেন্সটি শুরু হয়েছে হু দিয়ে, এ কারণে প্যাসিভ ভয়েস বাই হুম দিয়ে শুরু করা হয়েছে এবং এরপরে প্রয়োজন অনুসারে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে। হুম ডিড ইউ সি, সেন্টেন্সটির শুরুতে যেহেতু হুম আছে, প্যাসিভ ভয়েস শুরু করা হয়েছে হু দিয়ে, এরপরে প্রয়োজন মতো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে। হোয়ার ডিড ইউ ফাইন্ড হিম, এখানে যেহেতু সেন্টেন্সটি হোয়ার দিয়ে শুরু করা হয়েছে, সেখানে প্যাসিভ ভয়েসও হোয়ার দিয়ে শুরু করা হয়েছে এবং এরপরে অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে, প্রয়োজন মতো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে এবং তারপরে সাবজেক্টকে অবজেক্ট করা হয়েছে। আর ইউ প্লেইং চেস, এখানে যেহেতু সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে কারণে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব হয়েছে ইজ বিং এবং সাবজেক্টকে অবজেক্ট করা হয়েছে। ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, এটিও অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে আর সে কারণে প্যাসিভ ভয়েসও প্রয়োজন মতো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করা হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে প্যাসিভ ভয়েসের শুরুতে লেট বসাতে হবে, এরপরে অবজেক্টকে বসাতে হবে, তারপরে বি বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। যেহেতু এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকে না, সেহেতু এখানে বাই বসানোর প্রয়োজন নেই। নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। ডু দ্য ওয়ার্ক, এখানে শুরুতে লেট ব্যবহার করা হয়েছে এবং অবজেক্টকে বসানো হয়েছে, তারপরে বি বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। তেমনভাবে পোস্ট দ্য লেটার, এখানেও শুরুতে লেট বসানো হয়েছে এবং অবজেক্টকে বসানো হয়েছে, তারপর বি বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল পোস্টেড করা হয়েছে। এরপরে লেট মি রাইট দ্য লেটার, এখানে যেহেতু লেট দিয়ে সেন্টেন্সটি শুরু করা হয়েছে এবং এরপর একটি পার্সোনাল অবজেক্ট আছে, সে কারণে প্যাসিভ ভয়েসটি শুরুতে লেট দিয়ে শুরু হবে এবং তারপরে অবজেক্টকে এখানে বসানো হলো এবং বি বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করা হলো, এরপরে বাই বসিয়ে মি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হলো। এরপরে বাই মি এ শার্ট, এই সেন্টেন্সটি শুরুতে বাই এবং তারপরে একটি পার্সোনাল অবজেক্ট আছে, সে কারণে শুরুতে লেট দিয়ে সেন্টেন্সটি শুরু করা হয়েছে এবং অবজেক্টকে বসানো হলো, এরপরে বি বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো হলো এবং এরপর একটি প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়েছে, তারপরে বি অবজেক্টকে বসানো হয়েছে। এবারে কিছু ব্যতিক্রম ধর্মী সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম দেখো। শি ফ্যান্ড হারসেলফ, এই সেন্টেন্সের অবজেক্ট হারসেলফ, যা একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় এই অবজেক্টকে সাবজেক্ট করা যাবে না। তাহলে প্যাসিভ ভয়েসটি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট শি দিয়ে শুরু হবে, এবারে প্রয়োজন মতো অক্সিলারি বসাতে হবে এবং হারসেলফ এই অবজেক্টটি বাই এর পরে বসবে। মানিক কিল্ড হিমসেলফ, এই সেন্টেন্সটিতে অবজেক্ট আছে হিমসেলফ, যা একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, এটিকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট মানিককে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাবো, এরপরে অক্সিলারি ভার্ব বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কিল্ড, আর তারপরে বাই বসিয়ে হিমসেলফকে আমরা অবজেক্ট হিসেবে রাখবো। যখন কোনো সেন্টেন্স কোয়াসি প্যাসিভ হয়, অর্থাৎ সেন্টেন্সটি দেখতে অ্যাক্টিভ ভয়েস হলেও মূলত এটি প্যাসিভের মতোই কাজ করে। যেমন এখানে রাইস সেলস শিপ, আমি যদি প্রশ্ন করি হু সেলস, তাহলে কিন্তু উত্তর আমরা পাই না, কারণ এখানে সাবজেক্ট রাইস, সে বিক্রির কাজটি করছে না, কাজটি অন্য কেউ করছে। কিন্তু এটি পুরোপুরি প্যাসিভ ভয়েসও নয়, কারণ এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে এই সেন্টেন্সটিকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, তখন এই সেন্টেন্সের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। যেমন এখানে রাইস প্যাসিভ ভয়েসে রাইসে বসে গেছে, এরপরে অক্সিলারি ভার্ব ইজ এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড হয়েছে, এরপরে চিপ শব্দটি বসিয়ে দেওয়া হয়েছে। হানি টেস্ট সুইট, একই নিয়মে এখানে সাবজেক্ট হানি বসে যাবে আর অক্সিলারি ভার্ব ইজ আর মূল ভার্ব টেস্ট এর পাস্ট পার্টিসিপল হবে টেস্টেড,
আর পরে সুইট শব্দটি বসে যাবে। কোনো সেন্টেন্সের ভার্ব সিলেক্ট, ইলেক্ট, নমিনেট হলে সেই সেন্টেন্সের সবশেষে যে নাউনটি থাকে সেটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা যাবে না। এক্ষেত্রে তার আগের যে অবজেক্টটি আছে সেটাকে সাবজেক্ট করতে হবে। যেমন এখানে আছে দে সিলেক্টেড রহিম ক্যাপ্টেন। এখানে দুটি অবজেক্ট আছে, একটা হচ্ছে রহিম আর একটা হচ্ছে ক্যাপ্টেন। তো আমরা এই ক্যাপ্টেন নাউনটিকে সাবজেক্ট করতে পারবো না, সে কারণে রহিমকে এখানে সাবজেক্ট করা হয়েছে। রহিম ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। একইভাবে উই ইলেক্টেড রহমান আর চেয়ারম্যান। তো এখানে চেয়ারম্যান এই অবজেক্টটিকে সাবজেক্ট করা যাবে না, আমরা তার আগের যে নাউনটি আছে সেটাকে আমরা সাবজেক্ট করব। যেমন রহমান, রহমান ওয়াজ ইলেক্টেড আওয়ার ক্যাপ্টেন বাই আস। অনেক সময় কোনো সেন্টেন্সের কাজটি কে করেছে এটা জানা তেমন গুরুত্বপূর্ণ নয়। সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় এজেন্ট উল্লেখ করার প্রয়োজন নেই। যেমন সামওয়ান ওপেন দ্য ডোর। এখানে কাজটি কে করেছিল সেটা গুরুত্বপূর্ণ নয়, সে কারণে প্যাসিভ ভয়েস হলো দ্য ডোর ওয়াজ ওপেন্ড। তো যেহেতু এখানে এজেন্ট আমরা উল্লেখ করছি না, সে কারণে বাই ব্যবহার করার প্রয়োজন নেই। আরও একটি উদাহরণ লক্ষ্য করো। ফার্মার্স গ্রো জুট ইন বাংলাদেশ ইন প্লেন্টি। এখানে পাট কে জন্মায় সেই প্রশ্ন করা অবান্তর, কারণ এই পাট জন্মানোর কাজটি কৃষকরাই করবে, এটাই স্বাভাবিক। সে কারণে প্যাসিভ ভয়েস করার সময় জুট ইজ গ্রোন ইন বাংলাদেশ ইন প্লেন্টি, এখানে বাই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। প্র্যাকটিস করার জন্য কয়েকটি সেন্টেন্স এখানে দেওয়া হলো, যার প্রত্যেকটি অ্যাক্টিভ ভয়েস। তোমরা নিয়ম দেখে এগুলোর প্যাসিভ ভয়েস করার চেষ্টা করবে। এখানে আরো কয়েকটি সেন্টেন্স আছে যেগুলো সবই অ্যাক্টিভ ভয়েসের, তোমরা এগুলোকে প্যাসিভ ভয়েস করার চেষ্টা করো। কোশ্চেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। তো এই অবসরে সবাই বেশি বেশি অনুশীলন করবে। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।